আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন। আমি কোনো বাই সেল নির্দেশনা দেই না। যে শেয়ারগুলো আমার কাছে টেকনিক্যালি ভালো লাগে সেই শেয়ারগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো আজকে বৃহস্পতিবার, সপ্তাহের লাস্ট দিন। কিছু শেয়ার আছে যে শেয়ারগুলো সামনের সপ্তাহে ভালো করতে পারে, এই শেয়ারগুলো আপনারা একটু নজরে রাখতে পারেন। সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো কালকে বলেছিলাম ইন্ডেক্স নিয়ে, যে ইন্ডেক্সটা 5,900টা ব্রেক করতে পারে নাই, অর্থাৎ 5,900 যে রেজিস্ট্যান্টটা আছে সেটা সে ব্রেক করতে পারে নাই। সেখান থেকে মার্কেট নিচে নামা শুরু করছে। এর মধ্যেও তো ব্যবসা করতে হবে, তো এই জন্য আমি কিছু শেয়ার দেখাবো আজকে। সেই শেয়ারগুলো আপনারা টেকনিক্যালি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী খুব ভালো পজিশন আছে, সেই শেয়ারগুলো আপনারা আপনাদের ওয়াচ লিস্টে দেখতে পারেন। এমএল ডাইন দিয়েছিলাম, অনেকে এখানে প্রফিট করেছেন। তো সে আবার কারেকশনে আসতেছে, চলে আসতেছে এবং এটাতে আবার আপনারা বাই অপশানটা দেখতে পান। সে ঠিক কারেকশনে আসতেছে। যদি মার্কেটটা এখানে আসে, অর্থাৎ 16 টাকা 90 পয়সা বা 15 টাকায় যদি আসে, তাহলে আপনারা আবার এখান থেকে বাই নিতে পারেন। যদি সে একটু রিটেস্টে একটু নিচের দিকে চলে আসে, তাহলে এখান থেকে আপনারা বাই নিতে পারেন। তারপর বলেছিলাম বারাকা পাওয়ার। তো বারাকা পাওয়ারও একটু নিচে আসতেছে। তো এখানে যাদের বলেছিলাম তারা তো এখানে সেল করা শুরু করছে। তো যদি একটু রিটেস্টমেন্টে আসে, এই যে ডে ক্যান্ডেলটা আছে, এই একদিনের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যদি গ্র্যাব করে 9 টাকায় যদি আসে, 9 টাকা বা 9 টাকা 80 পয়সা এর মধ্যে যদি আসে, আবার আপনারা বাই করতে পারেন। সেখান থেকে আবারও ওঠার সম্ভাবনা আছে। ঠিক এই লেভেলটায় যদি আসে, তাহলে অবশ্যই আপনারা আজকে যদি আসে, তাহলে আপনারা আবার এটা কিনতে পারেন, ব্লাইন্ড এন্ট্রি নিতে পারেন, এখান থেকে আপনারা কিনতে পারেন। তারপর বলি আরও কয়টা আছে, বেক্সিমকো। তো এটা ধীরে ধীরে উঠতেছে। এটা আপনারা একটু গত 2 দিন একটু রিটেস্টে আছে, এবং সে যদি 24 টাকার ঘরে বা 25 টাকার ঘরে আসে, সেটা আবার নেওয়া যেতে পারে। এখান থেকে সে আবার মুভ করবে। শেয়ার বাজার তো আবারও বলতেছি, এটা তো আপনারা 2-3 দিন বা 5 দিনে তো কোনো প্রফিট দেয় না। এটা লং টার্ম ইনভেস্টের জন্য কম করে হলে একটা শেয়ার 3 থেকে 4 মাস আপনাকে ধরে রাখতে হবে। তো এই শেয়ারটা আপনারা দেখতে পারেন আজকে। তারপর সিএম কটন, সাইমহাম কটন আছে এটা। তো এটা রিটেস্টমেন্টে গিয়েছিল, এখান থেকে কারেকশনে গিয়েছিল, কারেকশনে যাওয়ার পর এখান থেকে আবার আপ হইতেছে। যদি এই মোমেন্টামটা সে ধরে রাখতে পারে, তাহলে সে আবার তার রেজিস্ট্যান্স যেটা আছে এখানে, সেটা ব্রেক করবে 24 টাকা 60 পয়সা, এবং সে এখান থেকে আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো লাস্ট যে স্টকটা সেটা হইতেছে লাভেলো। তো এটা দেখতে পারেন। এটা অলরেডি মনে করেন যে তার এই যে বারবার এখানে এসে প্রাইস ধাক্কা খাইছে, যেখানে ডিমান্ড জোন আছে বা সাপ্লাই, যেটাই বলতে পারেন। তো এখান থেকে সে আবার ব্রেক করতেছে, বারবার এখানে এসছে, এখানে ধাক্কা খাইছে, এখান থেকে এখানে ধাক্কা খাইছে, আবার উঠছে, আপনার ধাক্কা খাইছে, এখান থেকে আবার সে উঠতে পারে, এবং তাই 80 টাকা পর্যন্ত যাইতে পারে। 80 টাকা পর্যন্ত সে যাইতে পারে। প্রথমে 70 টাকা আছে, প্রায় এই গ্যাপটা সে ফিল আপ করবে। আমরা যদি একটু ফিবোনাচি দিয়ে দেখি, তো ঠিক এখানে আবার সেটা বাই করতে পারেন, এখান থেকে বাই আসতে পারে। এই লাভেলোটা একটু দেখতে পারেন, এই লাভেলো যদি দেখেন, এই লাভেলো শেয়ারটা একটু দেখতে পারেন। এটা সামনে সপ্তাহে, যেহেতু আজকে সপ্তাহের লাস্ট দিন, এই শেয়ারগুলো আপনারা দেখতে পারেন। তারপর আছে কুইন সফট, এটা একটু দেখতে পারেন। কুইন সাউথ, QUEEN, কুইন সাউথ টেক্সটাইল।
তো এটা রিটেস্টমেন্টে কালেকশনে গিয়েছিল এবং এখান থেকে আপ হইতেছে। যদি সে এই মোমেন্টামটা ধরে রাখতে পারে তাহলে সে এখান থেকে আবার গ্রো করবে, অর্থাৎ আপ ট্রেন্ডে চলে যাবে এবং তার রেজিস্ট্যান্টটা সে ব্রেক করতে পারবে। সে যদি রেজিস্ট্যান্টটা ব্রেক করে তার পরবর্তী রেজিস্ট্যান্টটা হইতে পারে 29 টাকা পর্যন্ত। তো এই কয়টা শেয়ার আপনারা এই সপ্তাহে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারে এই শেয়ারগুলো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সালামু আলাইকুম।